হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এএমটিএইচ অনলাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেট হলো যে আমরা কিভাবে অনলাইনে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করব। তো প্রথমে আগে আমরা জেনে নেই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করতে গেলে আমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের আধার কার্ড এবং সঙ্গে রেশন কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড যদি আপনাদের থাকে অবশ্যই কিন্তু আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও 1 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। তো বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমরা কিভাবে পঞ্চায়েত অর্থাৎ জিপি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। এর জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর সার্চ ইউআরএল টাইপে গিয়ে সার্চ করব জিপি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এটা সার্চ করলে অবশ্যই কিন্তু আপনাদের এখানে নিচেই সিডিএন কর্নার বলে একটি অপশান চলে আসবে। তো আমি এখানে সিডিএন কর্নার এর উপরে ক্লিক করছি, আপনারাও সিডিএন কর্নারের উপরে ক্লিক করবেন। এরপর স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে নামবেন। এখানে একটি চেক বক্স আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রসেড বাটনে ক্লিক করবেন। প্রসেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা আছে এন্টার মোবাইল নাম্বার। তো এখানে যদি আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেন সেখানে অবশ্যই কিন্তু 4 সংখ্যার একটি ওটিপি মোবাইল নাম্বারে সেন্ড হবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু ওটিপি দিয়ে আমার ওয়েবসাইটটি লগ ইন হয়ে গেল। এরপর আমার এখানে ফর্মের পেজটি খুলে গেল। প্রথমে কি লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর সার্টিফিকেট। তো এখানে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে সার্চ, এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে। তো এখানে আপনারা যে ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন সেই ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু দক্ষিণ 24 পরগনা থেকে অ্যাপ্লাই করছি সেই জন্য আমি এখানে সাউথ 24 পরগনাস এটার উপরে ক্লিক করব। সাউথ 24 পরগনাসের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা আছে ব্লক। এখানে ব্লক, আমার ব্লক যেটি আছে সেটি আমি এখানে দিয়ে দেবো। আপনাদের ব্লক যেটি আছে আপনারা সেটি কিন্তু দিয়ে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কী লেখা আছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের আমার যেটা আছে সেটি আমি দিয়ে দিলাম, এখানে ব্যথা 1 লিখে দিলাম। এখানে আপনাদের যেটি হবে সেটি কিন্তু দিয়ে দেবেন। এরপর সংসদ লেখা আছে, আমার সংসদ যেটি আছে আমি সেটি দিয়ে দিচ্ছি, আপনাদের যেটি হবে আপনারা সেটি কিন্তু দিয়ে দেবেন। এরপর অ্যাসেস নাম্বার এবং অ্যাসেস নেম এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটি ম্যান্ডেটরি নয়, এখানে স্টার মার্ক মারা নেই। এরপর কী লেখা আছে সলিউশন, এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মিস্টার, মিসেস আর মিস, এখানে আমি যেহেতু একটি ছেলের আবেদন করছি সেই জন্য এখানে মিস্টারের উপরে ক্লিক করব। মিস্টারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা লেখা আছে কি বাংলায় শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। যদি আপনারা বাংলায়ও পেতে চান সার্টিফিকেটটি অবশ্যই কিন্তু বেঙ্গলিতে ক্লিক করবেন। তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করেছি। এরপর অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেন্ট নাম এখানে আমার যেটি আছে আমি সেটি এখানে আপনাদেরকে ডেমো হিসেবে একটি দেখিয়ে দিলাম। আপনাদের যেটি হবে আপনারা সেখানে অ্যাপ্লিকেন্টের নাম এখানটা লিখে দেবেন। এরপর আবেদনকারীর নাম, অর্থাৎ এখানে উপরে হবে ইংরেজি, নিচে হবে বাংলা। এখানে বাংলা লেখা আছে আবেদনকারীর নাম, এখানটায় বাংলায় লিখে দেবেন। এরপর গার্জিয়ান নেম, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের বাবার নামটি লিখে দেবেন। এখানে লিখবেন ইংরাজি, যেখানে লেখা আছে গার্জিয়ান নেম এবং তার নিচে লেখা হবে অভিভাবকের নাম, অর্থাৎ বাংলা এখানে লেখা হবে। এরপর তার সঙ্গে কি সম্পর্ক গার্জিয়ানের সঙ্গে, যদি তার এখানে বাবা হয় তো সেই ক্ষেত্রে বাবা, যদি মা হয় তাহলে গার্জিয়ান হিসেবে এখানে মাদার, যদিও মাদার আছে এখানে সেকেন্ড অপশানটি, এখানে মাদারের উপরে ক্লিক করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে, আমার ক্ষেত্রে এখানে গার্জিয়ানের সঙ্গে সম্পর্ক আছে বাবা, তো সেখানে ফাদারের উপরে ক্লিক করলাম। এরপর অ্যাড্রেস, আবেদনকারীর সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন, নিচে বাংলাতে লিখে দেবেন। এরপর পোস্ট অফিস,
পোস্ট অফিসটি দিয়ে দেবেন। এরপর পুলিশ স্টেশন যেটি হবে সেটি কিন্তু আপনারা দিয়ে দেবেন। এরপর ভিলেজ আছে, ভিলেজ যেটি হবে সেটি দিয়ে দেবেন। এবং পিনকোড এখানে উপরে ইংরেজি এবং নিচেই বাংলায় পিনকোডটি দিয়ে দেবেন। তারপর বাচ্চার ডেট অফ বার্থ কত আছে বা আবেদনকারীর ডেট অফ বার্থ কত আছে, জন্ম তারিখ, সেটি কিন্তু এখানে ইংরেজি এবং বাংলা দুটোতেই কিন্তু দিয়ে দিতে হবে। তো এরপর আমরা কিন্তু এখানে সার্টিফিকেট টাইপ দেখছি। সার্টিফিকেটটি কোন সার্টিফিকেট আমরা নিতে চাই এখানে কিন্তু আমাদের টিক মারতে হবে। আমি যেহেতু ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই দুটোর জন্য কিন্তু আবেদন করতে চাই, সেই জন্য আমি এখানে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উপরে ক্লিক করলাম। এরপর অ্যানুয়াল ইনকাম, বছরের অর্থাৎ বার্ষিক আয় কত আছে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার বার্ষিক আয় দিয়ে দিলাম, উপরে ইংরেজি এবং নিচে এখানে বাংলাতে লিখে দিতে হবে। আপনাদের যেটি হবে সেটি কিন্তু আপনারা দিয়ে দেবেন। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বারটি কত আছে সেটি কিন্তু আপনারা দিয়ে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর কি লিখতে হবে, সিলেক্ট ডকুমেন্ট। তো সিলেক্ট ডকুমেন্ট, এখানে আপনাদেরকে ডকুমেন্ট একটি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু এখানে আধার কার্ড সিলেক্ট করছি, সেই জন্য এখানে আধার কার্ডের 12 ডিজিট যে নাম্বারটি আছে সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং এছাড়াও পাশে আধার কার্ডটি কিন্তু আমার 2 MBর মধ্যে আপলোড করতে হবে। আধার কার্ডটি আপলোড করার জন্য অবশ্যই আমাদেরকে চুজ ফাইলে ক্লিক করতে হবে। এরপর যে ফাইলে আপনারা ফটোটি রেখেছিলেন সেখান থেকে কিন্তু ফটোটি আপলোড করতে হবে। এরপর সিলেক্ট ডকুমেন্ট টু, এখানে ক্লিক করে আমি এখানে ভোটার কার্ড যেহেতু অ্যাপ্লিকেন্টের নেই সেই জন্য আমি এখানে রেশন কার্ড উইথ অ্যাড্রেস এটাতে ক্লিক করছি। রেশন কার্ড উইথ অ্যাড্রেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে রেশন কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে এবং পাশে চুজ ফাইলে ক্লিক করে রেশন কার্ডের ছবিটি 2 MBর মধ্যে কিন্তু আপলোড করে দিতে হবে। এরপর 3 নম্বরটি এখানে আপনাদের ম্যান্ডেটরি নয় এটি, সেই জন্য আমি ফিল আপ করলাম না বা এখানে ডকুমেন্ট আপলোড করলাম না। তারপর নিচে লেখা আছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে যেই ব্যক্তির অর্থাৎ এখানে যার নামে আবেদন করা হচ্ছে সেই আবেদনকারীর কিন্তু অবশ্যই একটি ফটো এখানে আপলোড করে দিতে হবে। তো আপনারা তার জন্য চুজ ফাইলে ক্লিক করে 100 KBর মধ্যে ফটোটি অবশ্যই আপলোড করে দেবেন। এরপর অবশ্যই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে। অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা নোট করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে রাখবেন। এবং এছাড়াও আপনারা আবেদন করার 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু অরিজিনাল ভ্যালিড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট দুটি কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেটটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।